নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি চলে এলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিও আপনারা সবাই দেখেছেন, লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাই সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি এই চ্যানেলটা মেইনত যারা এই জমি নিয়ে সমস্যায় ভুক্তভোগী এবং নিজেরা করতে পারেন না এবং অর্থ ব্যয় হয়, তাদের সুবিধা ক্ষেত্রেই এই চ্যানেলটা আমি পরিচালনা করি এবং ভিডিওগুলো আমি আপলোড করি। তো যদি কারোর উপকার হয় সেটাও কমেন্টসে জানাবেন, এবং কারোর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, কোনো যদি আম, আহ, জানার কিছু থাকে, তো আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। তো আজকে নিয়ে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, তো সবাই সঙ্গে থাকুন জমির তথ্য উইথ অভিজিৎ বালা চ্যানেলটিতে। লাইক সাবস্ক্রাইব করুন। আপনাদের উৎসাহ পেলে তবেই আমি ভিডিও আবার বানাতে উৎসাহী হব। তো যাই হোক, আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে কম্পিউটার লোডিং, যেগুলো কম্পিউটারে নেই, দেখাচ্ছে না, এলআরএ, নতুন এলআর কম্পিউটার হওয়ার পরে বাংলার ভূমি পোর্টালে আমরা আমাদের জমি আরএস এ রয়েছে, এলআরএ রয়েছে, অথচ গিয়ে আমরা নতুন এলআর খতিয়ানও পাই না, এবং বাইরে কোনো মোবাইলে বা কম্পিউটারের দোকানেও যদি সার্চ করি আমাদের জমিটা নো রেকর্ড ফাউন্ড দেখায়। তো এই সমস্যায় ভুক্তভোগী অনেকে, বিএলআরও অফিসে যাচ্ছি, ঘুরছি, যে হচ্ছে না, হবে। হ্যাঁ, কিন্তু আমরা সঠিক পদ্ধতিটা জানি না বলে এইগুলো নিয়ে সমস্যা হয়। কিন্তু সঠিক পদ্ধতিটা যদি জানি, আমরা বিনা পয়সায় কম্পিউটার লোডিং গুলো আমরা করাতে পারি। আমাদের পর্চাগুলো আম, দেখতেও পাবো, আমরা বাইরেও দেখতে পাবো, মোবাইলেও দেখতে পাবো, এবং আমার পর্চাও পাবো, যেটা দিয়ে আমি বিভিন্ন কাজ করতে পারবো। যেরকম এই লোডিং না থাকার জন্য আমরা কৃষক বন্ধুর আবেদন করতে পারি না, বিভিন্ন ক্ষেত্রে আমরা করতে পারি। পশ্চিমবাংলা সরকারের যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো থেকে আমরা বঞ্চিত হই। তো এই জন্য ভিডিওটা নিয়ে আসা, আপনারা দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কি করে কম্পিউটার লোডিং হয়। তো প্রথমত একটা পর্চা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা দাগ দিয়ে। যে দেখুন, আমি প্রথমত আমার আইডিটা খুলছি। আপনারা সমস্যাটা বুঝতে পারবেন যে কি ধরনের সমস্যা হয়। হ্যাঁ, আমরা দাগের তথ্য খতিয়ানে দেখব যে একটা দাগ দিয়ে দেখাবো যে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, দেখতে পাবেন আপনারা যখনই। এই দেখুন, এটা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তো এরকম সবাইকেই অনেকেরই দেখাতে পারে। তো সেক্ষেত্রে চিন্তার কিছু নেই। আপনারা কয়েকটা পদ্ধতি অবলম্বন করলে আপনারা বিনা পয়সায় আপনারা বিএলআরও অফিস থেকে আপনারা লোডিং গুলো করাতে পারবেন। কিভাবে? দেখুন, এই যে যেটা নো রেকর্ড দেখাচ্ছে, এনার আরএসএও নাম রয়েছে, এলআরএসেও নাম রয়েছে। এলআরএস কি সেগুলো আমি আমার অন্য ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এলআরএসেও নাম রয়েছে, এলআরএসেও তার খতিয়ান ছিল এবং আরএসেও খতিয়ান ছিল, এবং তার দলিলও রয়েছে। অথচ গিয়ে দলিলও রয়েছে, তার 66 সালের দলিলও রয়েছে, অথচ কম্পিউটারে লোডিং দেখাচ্ছে না, কম্পিউটারে দেখাচ্ছে না। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে আপনি প্রথমে একটা অ্যাপ্লিকেশন করুন। অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা হচ্ছে এই রকম। আপনি একটা অ্যাপ্লিকেশন করুন, অ্যাপ্লিকেশন করার পরে সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী বিএলআরও সাহেব একটা ডকেট নাম্বার দিবে বিএলআরও অফিসের রিসিপ্ট সেকশন থেকে। ডকেট নাম্বার নিয়ে আপনি 7 থেকে 8 দিনের মাথায় আবার অফিসে যান, বিএলআরও সাহেবের সঙ্গে যোগাযোগ করুন বা কোনো রেভিনিউ অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। তিনি আপনার আরআই সাহেবকে ইনকোয়ারির জন্য, ফিল্ড ইনকোয়ারির জন্য লিখে দেবেন বা ফিল্ড ইনকোয়ারির জন্য আদেশ করবেন, এবং ফিল্ড ইনকোয়ারি তারপরে আরআই সাহেব ওটা দিয়ে নোটিশ করবেন। সেম
বর্গার মতোই নোটিশ করবেন আপনার যে ওইখানে যে ওই দাগে যে আরো দু একজন রয়েছে বা আরএস এ যদি আরো কারোর নাম থাকে সেই 2-3 জনকে নোটিশ করবেন। নোটিশ করার পরে একটা ডেট দেবেন, সেই ডেটে আরআই সাহেব সরেজমিন তদন্ত করবে। ওখানে গিয়ে সরেজমিন তদন্ত করবে যে আপনি পজিশনে আছেন কিনা এবং কোন দাগে আপনি রয়েছেন। মূল দাগটা আরএস এ ধরুন 200 দাগ রয়েছে, এলআরএ হয়েছে 300, সেটাও উনি ওখানে জাস্টিফাই করবেন। জাস্টিফাই করার পরে একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে সেই রিপোর্ট অনুযায়ী একটা ড্রাফটিং করবেন। আরও সাহেব বা বিএলআরও সাহেব যিনি আরআই সাহেবকে নির্দেশ দিয়ে দিলেন, সেই সাহেবই একটা ড্রাফটিং করবেন যে না এখানে ইনি জায়গাটা দখলে রয়েছে, ভুলবশত কম্পিউটারে যখন কম্পিউটার আপডেটেশন হয় তখন এটা কম্পিউটারে লোড করা হয়নি, এই বলে উনি একটা ড্রাফটিং করবে। করার পরে সেটা ডিস্ট্রিক্টে পাঠাবেন, যার যে ডিস্ট্রিক্ট আছে ব্লক থেকে ডিস্ট্রিক্ট অফিসে এডিএম কে পাঠাবেন, এডিএম কে পাঠাবেন, এডিএম বা এসডিএলআর সাহেবকে পাঠাবেন। উনি ওখানে দেখবেন, দেখে উনি ওখান থেকে ডিসপোজ করবে কেসটা। ডিসপোজ করে যখন আবার আপনার লোকাল বিএলআরও অফিসে আসবে এবং পোর্টালে যখন এসডিএলআরও বা এডিএম ওখানে আপডেট করবে, তখন এখান থেকে যখন পাঠাবে আরও সাহেব তখন একটা মিসকেস ফেলে পাঠাবে, এমসি নাম্বার ফেলে পাঠাবে। সেই এমসি নাম্বার অনুযায়ী ওখানে পোর্টালে এসডিএলআরও সাহেব হোক বা এডিএম হোক ওখানে আপডেট করবে, অ্যাপ্রুভ করবে পোর্টালে। অ্যাপ্রুভ করার পরে আবার ফাইলটা ডিসপোজ করে আপনার লোকাল বিএলআরওতে পাঠাবে। এবার লোকাল বিএলআরওতে পাঠানোর পরে যিনি ড্রাফটিং করেছিল বা যে আরও অফিসার হোক বা বিএলআরও অফিসার হোক, সে আপনার গিয়ে ওই মিস কেস অনুযায়ী ওই কেস নাম্বারে আপনার লগ ইন করে ওনার আইডিতে লগ ইন করে কেসটা ডিসপোজ করে দেবেন, তামিল করে দেবেন। তখন আপনি দেখবেন আপনার কম্পিউটারেও দেখতে পাচ্ছেন, বাইরেও পর্চাটা বের করতে পারবেন এবং আপনি ওই পর্চা দিয়ে কিষাণ বন্ধু হোক বা যে সমস্ত পশ্চিমবাংলার স্কিমগুলো রয়েছে পশ্চিমবাংলা সরকারের, সেই স্কিমগুলোর আপনি উপভোক্তা হতে পারবেন। তো এটা খুবই সহজ বিষয়, এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আপনারা লিগাল প্রসেসে যান, কাউকে কোনো রিকোয়েস্ট করা বা কিছু করার দরকার নেই, আপনি লিগাল প্রসেসে গিয়ে যান। আপনার ম্যাক্সিমাম হলে 2 মাস সময় লাগবে, 2 মাসের মধ্যে আপনার কম্পিউটার লোডিংটা হয়ে যাবে। কিন্তু একটু তদারকি করতে হবে, কারণ অনেক কাজ থাকে অফিসে, সেই কাজগুলো আপনার করতে করতে হয়তো কোনোটা ফাইলের নিচে থেকে যায়, সেটা আপনাকে একটু তদারকি করে বের করতে হবে। কিন্তু প্রসেস এটাই, আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে আপনার আরও সাহেব বা যে বিএলআরও সাহেব বা আরও সাহেব যদি নিজে বিএলআরও সাহেব যদি নিজে দেখেন, বিএলআরও সাহেব হোক বা আরও সাহেব হোক, ওনারা আরআই সাহেবকে আদেশ দিবেন যে এটা ইনকোয়ারি করে আসুন, যে ফিল্ডে উনি আছে সরেজমিন তদন্ত করে আসুন যে আপনি দখলে আছেন কিনা। তো যখন দেখে আসলো যে দখলে রয়েছে, রিপোর্টটা জমা দিল, জমা দেওয়ার পরে আরও সাহেব বা বিএলআরও সাহেব একটা ড্রাফটিং করবেন এবং একটা মিসকেস নাম্বার ফেলবে, সেই নাম্বার দিয়ে আপনার ওটা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবে। ডিস্ট্রিক্টে পাঠানোর পরে এডিএম হোক বা এইচডিএলআরও হোক, তিনি ওই পোর্টালে অ্যাপ্রুভ করবে, আপনার ফাইলটা দেখে পোর্টালে অ্যাপ্রুভ করবে এবং কেসটা ডিসপোজ করে আবার আপনার লোকাল বিএলআরও অফিসে পাঠিয়ে দিবে যেখানে আপনি আবেদন করেছিলেন। তখন বিএলআরও সাহেব হোক বা আরও সাহেব হোক, তখন আপনার ওটা কেসটা এখানে পোর্টালে অ্যাপ্রুভ করে দিবে, ওখান থেকে অ্যাপ্রুভ করে দিল, এখানে আপনার ডিসপোজ করে দিল, কেসটা তামিল করে দিল, সঙ্গে সঙ্গে আপনার পোর্টালে দেখাবে। আপনি এলআরএও দেখতে পারবেন, পর্চাও পাবেন এবং আপনি বাইরে মোবাইলে হোক কম্পিউটারে হোক আপনার অনলাইন হয়ে গেল। এটাই সহজ প্রসেস। এর জন্য আপনাকে কোনো রকম কারোর কাছে কাউকে কোনো অর্থ লেনদেন বা কিছু করার আমার মনে হয় না প্রয়োজন আছে। এটা একটা লিগাল প্রসেস। কম্পিউটার যখন হয় তখন এটা ভুলবশত কিছু জমি ছাড়া পড়ে গেছে, অনেক জমি একসঙ্গে রিফর্ম হয়েছে, তো সেই কারণের জন্যই হয়তো এটা কম্পিউটারে লোডিং মিস না হয়েছে। তো এটা নিয়ে বড় কিছু চিন্তা ভাবনা করার কিছু নেই, এটা অটোমেটিকই হয়ে যাবে। তো আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা প্রসেসগুলো করেন, আশা করি 2 মাসের মধ্যে আপনাদের কম্পিউটারে লোডিং হয়ে যাবে এবং পর্চাও পাবেন আপনি। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করুন, যাতে আমি উৎসাহিত হয়ে পরবর্তী ভিডিওগুলো দিতে পারি এবং আমাদের পোর্টালে বাংলার ভূমি পোর্টালে বা জমির যত কাজ হয় সমস্ত কিছুই আমি একের পর এক ভিডিওগুলো দিব, যাতে আপনি নিজের কাজ নিজেই করতে পারেন। নমস্কার সবাইকে।